হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আমি স্কুলে আসার পথে আবারও মাশরুমের সন্ধান পেয়ে গেলাম। এর আগে আমি যে জায়গা থেকে মাশরুম পেয়েছিলাম ঠিক সেই জায়গাতে আবারও প্রাকৃতিকভাবে মাশরুম উঠেছে। ভেবেছিলাম স্কুল থেকে ফেরার পথে সংগ্রহ করব। কিন্তু মনে মনে ভয় ছিল যে যদি আমার আগে কেউ সংগ্রহ করে নিয়ে ফেলে তাহলে আমি তো আর পাবো না। এই জন্য আমিও সংগ্রহ করে ফেললাম। আমাদের পার্বত্য এলাকাতে প্রায় সব জায়গাতে এই সময় বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। তবে সব মাশরুম খাওয়া নিরাপদ নয়। কিছু কিছু মাশরুমে বিষাক্ত পদার্থ থাকে, যার মাত্র অল্প পরিমাণ খাওয়ার পর লিভার বা কিডনির বিভিন্ন ধরনের সমস্যা ঘটাতে পারে। সেজন্য প্রাকৃতিক মাশরুম সংগ্রহ করার সময় সাবধান থাকতে হয়। দেখতে প্রায় একরকম হলেও খাওয়া উপযোগী ও বিষাক্ত মাশরুম আলাদা। বাংলাদেশে বর্তমানে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ হচ্ছে, বিশেষ করে ঢাকায় ও চট্টগ্রামে। কিন্তু পাহাড়ি এলাকা বা গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে যে মাশরুম পাওয়া যায় সেগুলো পুষ্টিগুণ অনেক বেশি। তবে খুব সাবধানে নির্বাচন করতে হয়, কারণ কিছু মাশরুম দেখতে এক হলেও একদিকে তা ওষুধ আর অন্যদিকে হতে পারে বিষ। তাই যদি কখনো প্রাকৃতিকভাবে পাওয়া মাশরুম খেতে চান, আগে নিশ্চিত হতে হবে এটি বিষমুক্ত ও নিরাপদ কিনা। প্রয়োজনে স্থানীয় অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে। নিয়মিত মাশরুম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং এমনকি কিছু প্রজাতি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক। মাশরুম আমরা বিভিন্নভাবে রান্না করে খাই, তবে প্রাকৃতিকভাবে পাওয়া এই মাশরুমগুলো টক দিয়ে রান্না করলে খুব মজা হয়। কৃত্রিমভাবে তৈরি মাশরুমগুলো ডিম দিয়ে ভাজি করলে বেশি সুস্বাদু হয়। প্রাকৃতিক মাশরুম শুধুমাত্র এক টুকরো খাবার নয়, এটি প্রকৃতির কাছ থেকে পাওয়া এক বিস্ময়কর উপহার, যার আমাদের শরীর, স্বাস্থ্য ও পরিবেশকে উপকার দেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।